সাংস্কৃতিক পরিবেশ যত ভালো হবে অপরাধ প্রবণতা তত কমবে। দুর্গাপুরে এসে এমনটাই বললেন বিখ্যাত সরোদবাদক পণ্ডিত দেবজ্যোতি বোস। শনিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে উদ্বোধন হয়ে গেল দুদিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত উৎসব। রাজ্য সরকারের উদ্যোগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় সৃজনী প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান সহ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যবৃন্দ সহ অন্যান্য বিশিষ্টরা। মঞ্চে বিশিষ্টজনেদের সংবর্ধনা জানানো হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। বিখ্যাত সরোদবাদক পণ্ডিত দেবজ্যোতি বোস বলেন, দুর্গাপুর ও চন্দননগরে মানুষের উৎসাহ প্রবল। পাশাপাশি তিনি এও বলেন, সাংস্কৃতিক পরিবেশ যত ভালো হবে অপরাধ প্রবণতা ততই কমবে। আমি দীর্ঘদিন আসছি, দুর্গাপুরের মতন বিভিন্ন যে জেলায় করছি, দুর্গাপুরের মতন কিন্তু এত সাড়া সব জায়গায় পাওয়া যায় না, অনেক পরিশ্রম করতে হয়। দুর্গাপুর এবং হুগলি, চন্দননগর এই দুটোতে মারাত্মক আমরা সফলতা পাই। বাকি জেলাগুলোতে আমাদের চেষ্টা চলছে যাতে আমরা সফলতা পাই। তার কারণ হচ্ছে এটা যে শাস্ত্রীয় সঙ্গীতকে বাঁচানো যেমন অত্যন্ত জরুরি, আমাদের সঙ্গীতকে বাঁচানো যেমন একটা জরুরি কাজ আমাদের, তার সঙ্গে সঙ্গে আমি যেটা বললাম যে সাংস্কৃতিক পরিবেশ যত ভালো হবে অপরাধমূলক কাজ কমে। এবং তার উদাহরণ কেউ যদি চায় দেখতে পারে যে এটা বিষ্ণুপুরে আমাদের কিন্তু এই পরিসংখ্যানটা দেখাচ্ছে প্রায় নেই অপরাধমূলক কাজ। তার মূল কারণ এই সাংস্কৃতিক পরিবেশ। তো সেক্ষেত্রে ওইটাই আমরা একটা চেষ্টা করছি, যদি সাংস্কৃতিক পরিবেশ একটু ভালো হয় তাহলে মানুষের এই অপরাধমূলক মানসিকতা হয়তো একটু কমে যাবে। এখন তো না বলতে পারবো না, কারণ ভারতে প্রথিতযশা ক্লাসিক্যাল গিটার বাজাচ্ছে এরকম হয়ে গেছে। কোনো একটা সময় অবশ্যই গিটারটা ছিল না ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে, কিন্তু এখন গিটার, ম্যান্ডোলিন সমস্ত পিওর ক্লাসিক্যাল রাগরাগিনী বাজাচ্ছে। তাই আমি তো বলতে পারবো না যে এটা আর ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট নেই। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।